এখন আমরা দেখে নেব প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে ঠিক সেই ম্যাট্রিক্সকে আমরা বুঝি, ধরো কোনো একটি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হয়েছে, অর্থাৎ তার পরিবর্তিত ম্যাট্রিক্স তৈরি করা হলো। এ একটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স করার পরেও যদি আমরা দেখি ঠিক এ ম্যাট্রিক্সকেই ফিরে পেলাম, এই ম্যাট্রিক্সের পরিবর্তিত ম্যাট্রিক্স হলো এ টি। এখন এই ম্যাট্রিক্সকে পরিবর্তিত ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ করলে আমরা এই ম্যাট্রিক্সটি পেলাম, কিন্তু দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সের সমান আবার এটাই হচ্ছে, অর্থাৎ ট্রান্সপোজ করার পরেও আমরা আবার ঠিক এই ম্যাট্রিক্সটাকে ফিরে পেলাম। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ ধরে নাও আই এবং জেড সকল সম্ভাব্য মানের জন্য যদি এ আই জে ইকুয়াল টু এ জে আই হয়, অর্থাৎ আই জে জে আই হয়, তাহলে তাকে আমরা বলছি প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার আমরা অন্য আরেকটি উদাহরণ সহযোগে এটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝে নিই। প্রতিসম ম্যাট্রিক্সের একটা প্রধান শর্ত হলো, যেটা একমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সম্ভব, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। 2 নম্বর শর্ত হলো, ধরো আমরা যেটা লিখলাম এ আই জে এ জে আই হলো, আর 3 নম্বর ধরো এ টি, অর্থাৎ ট্রান্সপোজ করলে আমরা এটাকে আবার ফিরে পাচ্ছি এটি সমান সমান এ। তাহলে 1 নম্বর সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান শর্ত ওই ম্যাট্রিক্সকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স বাদে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সম্ভব নয়। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আমরা আরেকটি উদাহরণ, যে কোনো একটি ম্যাট্রিক্স এ -5 2 1 2 4 3 1 3 9, আমরা এ একটি যে কোনো ম্যাট্রিক্স নেওয়া হলো। এবার এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, অর্থাৎ পরিবর্তিত ম্যাট্রিক্স আমরা তৈরি করব। পরিবর্তিত ম্যাট্রিক্সের তৈরি করতে গেলে আমরা জানি, আমরা এই স্তম্ভটিকে সারি করে দিলাম, তাহলে -5 2 1। এবার এই স্তম্ভটিকে আমরা দ্বিতীয় সারি করে দিচ্ছি 2 4 3। এবার তৃতীয় স্তম্ভকে তৃতীয় সারি 1 3 9। এবার তোমরা একটু যাচাই করে দেখে নাও, এ ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করেছি, করে দেখো ঠিক সেই ম্যাট্রিক্সকেই আমরা, সরি এখানে 1 হবে, 1 3 নয়, এটা 1, ঠিক দেখো আমরা সেই ম্যাট্রিক্সকেই ফিরে পেয়েছি। তাহলে এখানে 1 ছিল, এখানে 1, এখানে 1, অর্থাৎ 5 2 1 5 2 1 2 3 2 4 3 2 4 3 1 3 9 1 3 9। তাহলে এটা আমরা লিখতে পারি এ সমান সমান এ ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্সকে, অর্থাৎ এই এ ম্যাট্রিক্সকে আমরা বলছি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স।